হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম নেক্সট একটা ধামাকাদার ব্লগ নিয়ে। আর আমি এখন আছি বর্তমানে আমার পিসির বাড়ি। যেহেতু আগে তোমরা বল কে কবার শ্রাবণ মাসে সোমবারে জল ঢেলেছো, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমি তো একটাও সোমবার ঢালতে পারিনি, যেহেতু আমার একটু প্রবলেম ছিল, ওই জন্য ঢালতে পারিনি। আর ফাইনালি চলে এসেছি পিসির বাড়ি জল ঢালতে যাবো বলে লাস্ট সোমবার মন্দিরে বাজার। আর এই দেখো পুরো রেডি হয়ে গেছি এই পাশে। আর বন্ধুরা আমি উঠেছিলাম ভোর 3টের সময়, আর উঠে এই যে রেডি ফেডি হতে হতে আমাদের প্রায় 5টা বেজে গেছে। আর বন্ধুরা তোমরাই বলো কে কে মন্দিরে বাজার গেছো, আর মন্দিরে বাজার কে কে জানো, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর মন্দিরে বাজার নামে অনেক অলৌকিক ঘটনাও আছে, খুব জাগ্রত মন্দির। আমি নাকি শুনেছি অনেক লোকের মুখে, বাট আমি একবার যাচ্ছি ফার্স্ট টাইম। আর ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, কিন্তু বাট আমাদের মঙ্গল নেই। আর এই দেখো বন্ধুরা বার হতে হতে রাস্তাঘাটে পুরো জল জমে আছে, কাদা কাদা, কিন্তু বাট আমাদের খালি পায়েই যেতে হবে, ওই জন্য আর কিছু ভয় না করে আর সবাই মিলে রেডি হয়ে গেছে। আর এই দেখো বাঁক টাক সব পাড়া হয়ে গেছে, এগুলো আগের বছর করার বাঘ এবছর নিয়ে যাওয়া হবে। তারপরে বোন আমাকে দিয়েছিল এই গামছাটা, হোয়াইট কালার মহাকালের লেখা ছিল, খুব ভালো। আর বন্ধুরা এর লিঙ্ক চেও না প্লিজ, এটা অফলাইন থেকে কেনা। আর ফাইনালি আমরা রেডি হয়ে এবার বার হব। আর আর এখানটায় সবাই রেডিও হয়ে গেছে, চলো। আর এই দেখো পুরোটা জলে জলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কাদা কাদা, স্লিপ খেলেই মতনই কোমর একদম যাবে 1 বছরের জন্যে। আর বন্ধুরা সকালবেলার টাইমে ওয়েদারটা দেখো পুরো কালো কালো হয়ে এসেছে মেঘটা, আর একটু পরেই হয়তো বৃষ্টি নেমে যাবে। আর বন্ধুরা কি বলবো, যেই গাড়িওয়ালাকে ঠিক করেছে সেই গাড়িওয়ালাই কাকাটাই আসতে লেট করেছিল, আর তার জন্য আমরা ওয়েট করছিলাম ওখানটায়। আর রাস্তার হালটা দেখো বন্ধুরা, শুধু এই রাস্তায় গাড়ি যেতে উল্টে পড়ে যাবে একদম পুরো। আর এই দেখো বন্ধুরা সব বড় মাঠের সব আসছিল, এবারে রেডি হয়ে গেছে পুরোপুরি, সবাই বার হচ্ছে, কিন্তু বাট গাড়ি আর আসছে না এখানটায়। আর আমরা যেই ভয়টাই পাচ্ছিলাম বলি বৃষ্টির আগে হয়তো গাড়িতে উঠে পড়বো, কিন্তু বাট গাড়িও আসলো না, আর বৃষ্টি প্রচুর জোরে পড়ছিল ভাই, কি বলবো। এই দেখো বৃষ্টির ওয়েদারটা দেখো। আর বন্ধুরা তার কিছুক্ষণ পরে গাড়ি তো আসলো, কিন্তু বাট আমরা ফোনে ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু বৃষ্টি পড়ছিল অনেক। আমরা ফোন টোন সব ব্যাগের ভিতর প্যাক করে রেখে দিই। এটা ছিল বিষ্ণুপুরের ঘাট, যেখানে আমরা স্নান ফান করে ঘটে জল ভর্তি করে এবারে এগোবো। আর বন্ধুরা তারপরেও ভিডিও শ্যুট করতে পারি না, কেন জল পড়ছিল, এতটা পরিমাণে জল পড়ছিল যে আমার ব্যাগের ভিতরে ফোন টোন প্লাস্টিকে মুড়ে রাখতে হয়েছিল। ফাইনালি আমরা মন্দিরে বাজার লাইনে ঢুকে গেছি, কেন লাইন দিয়েছিলাম আমরা 2টোর সময়, আর এখন বাজে প্রায় 4টে, 4:30 নাগাদ বেজে গেছে, এখনো তোমাদের লাইন কমপ্লিট হচ্ছে না, আর বৃষ্টিও পড়ছে না। তার মধ্যেও আমি কিছু শ্যুট করে নিচ্ছিলাম। বন্ধুরা কি বলবো, হাতগত থাকতে এইভাবে যে সেজে মানুষের কাছে ভিক্ষে নাই আমার বলার বাইরে। এই যে যাই হোক বন্ধুরা, এখনো আপাতত আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখনো মন্দিরটা অনেকটা দূরে। চলো তোমাদেরকে জুমার করে দেখাই আমরা মন্দিরটা। আর এই দেখো পিছনে কতটা লাইন, আর এখনো প্রচুর লাইন ছিল ওখানটায়। এই আমার বড়মা, আমরা যেহেতু লাস্ট সোমবার এসেছিলাম, ওই জন্য ভিড়টা আরো বেশি পড়েছিল। আর বন্ধুরা আমরা প্রথম ভেবেছিলাম এই মন্দিরটাই হয়তো আমরা যাবো, কিন্তু বাট না। আর মন্দিরের বাজার মন্দিরটা হচ্ছে ওইটা, ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ না, ওইটাই হচ্ছে মন্দির বাজারের মন্দির, ওইটা খুব জাগ্রত মন্দির। আর বন্ধুরা এই দেখো জল টল হয়ে আছে চারিদিকে, আর বৃষ্টির সময় বলে কথা প্রচুর লাইন। আর আমরা তো পুরো ভিজে যাও হয়ে গেছে, আমার জামাই বাবু টাবু সব, আমার দিদি ফিদি সবাই ভিজে গেছে। আর আমরা যে হেঁটে হেঁটে এসেছি না, ওটাও তোমাদের ভিজেই এসেছি, ওই জন্য শ্যুট করতে পারিনি তোমাদের। এই দেখো কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে এনারা।